তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। তো এখন আমরা তো বাড়িতে এসে বসছি। দেখেন আমার বাবাই বাড়ি থেকে কচু কাটতেছে। তো আমাদের অনেক বড় একটা কচু হয়েছে। তো বাবাই বলছে রাখে দিই, এটা ওরা আসলে গরুর মাংস দিয়ে খাওয়াবো ওদের। তো এই জন্য আজকে কচুটা উঠাই নিতে আছে। আপনারা আমাদের সাথে থাকেন। তো এই তো আমরা কচু কাটতে খেতে এসে পড়ছি লাউ নেওয়ার জন্য। আমাদের লাউ বাগান হয়েছে এটা। তো দেখেন কত সুন্দর দেশি লাউ হয়ে আছে। তো লাউগুলা বাবা কাটতে নিতে আছে। তো এই তো একটা লাউ কাটতে নেছে। আমরা ভাবছিলাম একটা লাউই হয়েছে, দেখেন আর একটা লাউ পাইয়ে গেছি উপরে, এটাও কাটতে নেবে, দুইটাই কাটবে। কলা বাগান। লাউ ঢাকা দেবা ও দোকানি চিংড়ি মাছ দিয়ে রান্না। তো লাউ বসামো, তেল দিয়ে দিয়েছিল। চিংড়ি মাছ দিয়ে দিলাম। লাউ চিংড়ি মাছ রান্না হবে। হলুদের গুঁড়া, পানি দিয়ে দিই। তো মশলা কষানো শেষ, এবার জল দিয়ে দেবো। তো লাউ দিয়ে দিছি, জলটা ফুটছিল। তার এদিকে মাছ আনছিলাম, পোয়া মাছ, একবারে নদীর পোয়া, তাজা পোয়া আর রামসুস মিলানো। তো আমরা বাজারে গেছিলাম, পোয়া মাছ আর রামসুস মাছ মিলানো নিয়ে এসেছিলাম। হলুদের গুঁড়া মাখাইনি, মরিচের গুঁড়া, লবণ। তো আমি আর মিমের বাবা বাজারে গেছিলাম, একটা দরকারি কাজ ছিল। তো আসার সময় দেখি একবারে নদীর পোয়া মাছ আসছে, বড় বড়, তাজা তাজা। পরে পোয়া মাছ নিয়ে আসলাম, চিংড়ি মাছ আনছিলাম। তো আজকে রান্না হবে চিংড়ি মাছ দিয়ে লাউ, আর হয়েছে ভেন্ডি ভাজি, আর হয়েছে পোয়া মাছ ভাজা। আমি তো লাউ দিয়ে ভেন্ডি ভাজি করব। আমাকে দিয়ে দিছিল 100 টাকা না? এনবিনে কোন জায়গা দিয়ে পারছো? এই যে আমাকে বাগের ভিতর। বাগের ভিতর? ও কত সুন্দর কাঁচা আম। একবার গাছের পিওর ইন্ডিয়া। আমি তো এইটি ভিজেবি না আপা? বানাই দি খাবি? এই তো রাখি দি, বানা। গরম মধ্যে দেখছি ওদিক দিয়ে এই আম মাখানো হবে। কাঁচা আম যারা যারা খাইতে চান কমেন্টে জানাইয়েন। কাঁচা আম মাখা 1200। তো লাউ তো হয়ে গেছে, ডালে নিছি। এবার মাছগুলো ভাজবো, তেল দিছি কড়াইতে, মাছ দিয়ে দিই। লাউ দেখা
তো এই তো মাছগুলো দিয়ে দিচ্ছি সব, আর এই জায়গায় পাঙ্গাস মাছ নিচ্ছি। আমার ছোটো ভাই এবার পোয়া মাছ খায় না, এর জন্য পাঙ্গাস মাছ রান্না হবে। তো এই তো লাউ চিংড়ি হয়ে গেছে, ডাইলে নিচ্ছি কড়াইতে। ভাতটা প্রায় হয়ে গেছে। তো বাজারে গেছিলাম, একটা তরমুজ আনছি। এদিকে মধু মধু রসমালাই কারেন কারেন তরমুজটা ভালো হয়েছে না, একদম লাল টাকা তো মাছগুলো ভাজা শেষ, এবার কড়াইতে তেল দিয়ে দিই মাছ ভুনা করার জন্য। পেঁয়াজ কুচি দিয়ে দিই, পেঁয়াজ কাঁচামরিচ। তুমি এদিকে আসো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, ভালো আছেন? ভালো এই তো আল্লাহ রাখছে বলি। ভালো থাকি। যে এই আইসো দুটো দিন আইলে এই তো না। না আইসি তো প্রায় সপ্তাহখানিকের উপরে হয়ে গেল। তাইলে বাড়বি। হ্যাঁ বউ কই মক্কা সব যে আজিও আইলি না। ওরে বাবা, না আজই হই নাই, আজই হইলে তো যাই দেখা সাক্ষাৎ করে দিতাম। এখন তো একদম ওই আজির বোর মতনই তো দেখা যায় পুরো। এই লাজির বউ। এই তো এই তো আদা রসুন পেঁয়াজ দিয়ে দিছি। আমার এক দাদি আইছিল, লাগে কথা বললাম। আর কার জিভে জল আসে বলবেন, কমেন্টে জানাবেন, তাহলে আমার ছোট বোন আপনাদের আম্মাখা করে খাওয়াবে। আম্মাখা খাওয়াবা? অসাধারণ স্বাদ। খাইবেন ভাইয়া? অবশ্যই। তো মরিচের গুঁড়ো দিয়ে দিই, হলুদের গুঁড়ো কষাই নিয়ে যাবো, তো লবণ স্বাদ মতো। কষানো শেষ, এবার জল দিয়ে দেবো। আর লাকড়ির চুলার রান্না আসলেই অনেক মজা হয়। তাই তো মাছগুলো দিয়ে দিছি। মাংস ঝোল নেবি? তা আমরা একটু বেলি ব্রিজ যাইতেছি, একটু দরকার আছে। এই যে আমাদের সাথে জুনায়েত আছে। জুনায়েত হাই দাও, হাই হাই হাই। তো চলেন আপনারাও বেলি ব্রিজ যাই, আসেন আমাদের গ্রামের দোকানে। তো আমি তো দেখাইলাম, আমি খাওয়া দাওয়া শেষ করছি। আমরা এখন বাইরে ঘুরতে বের হয়েছি, মানে সামনে যাব দোকানে। তো আজকের ভিডিও আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।